হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা আলোচনা করব যে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ধরন কি রকম হতে পারে। অনেকজনে অনেকটি আসলে প্রকাশ করেছে। আপনারাও শুনতে পেয়েছেন যে কিছুদিন আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন কিন্তু আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্যাটার্ন পরিবর্তন হবে বলে এ ধরনের কিছু তথ্য পাওয়া গেছিল যে ১৯তম প্রিলিমিনারি পরীক্ষা ভিন্ন ধরনের হবে এবং রিটেন পরীক্ষারও কিছু পরিবর্তন আসতে পারে। তবে প্রসঙ্গত কারণে সরকার চেঞ্জ হয়েছে যেহেতু এজন্য আজকে আমরা এনটিআরসি এর যে তথ্য প্রকাশ করেছে সেটি আপনাদের কাছে প্রকাশ করব। সেটি হলো ১৮তম ১৭তম নিবন্ধন পরীক্ষা যে পদ্ধতিতে হয়েছে প্রিলি রিটেন ভাইবা তারপরে সার্টিফিকেট পদ্ধতি এগুলো সব ঠিক থাকবে, কোনো পরিবর্তন হচ্ছে না, তা আজ প্রকাশ হয়েছে। তা আপনারা চাইলে এখন থেকে প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন আগের মতো করে। আমরা অলরেডি চ্যানেলে আমাদের বিভিন্ন তথ্য প্রকাশ করেছি। যাদের প্রিলিমিনারি সাজেশন পিডিএফ আকারে লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং রিটেন পরীক্ষার যে কোনো সাবজেক্টের সাজেশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন আমরা আজকের আমাদের মূল বিষয়ে চলে যাই। এখানে বলেছে যে আগের নিয়মেই হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষক নিয়োগ প্রকাশের ক্ষমতা পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। অর্থাৎ এনারা সরাসরি আগে যেভাবে নিয়োগ প্রকাশ করতো সেভাবেই হবে। এজন্য একটি আইন পাশের কাজ চলছে, তবে সংসদ না থাকায় আইন পাশ সময় সাপেক্ষ বলে জানিয়েছেন সংস্থাটি। এই অবস্থায় আগের নিয়মে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করা হতে পারে বলে জানা গেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন নতুন আইন পাশের উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে সরকার পতনের পর সংসদ বিলুপ্ত হওয়ায় আইন পাশের বিষয়টি স্থগিত হয়ে গেছে। নতুন সরকার গঠন হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় শিক্ষক সংকট দূর করতে আগের নিয়মেই অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষক সংকট দূর করা হবে। যা পদ্ধতি হবে ১৭তম ১৮তম যেভাবে নিয়োগ হচ্ছে, যেভাবে কোশ্চিন প্যাটার্ন হচ্ছে, প্রিলির কোশ্চিন এবং রিটেনের কোশ্চিন ঠিক সেমে থাকবে, কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আপনারা ১৭তম এবং ১৮তম সিলেবাস ফলো করে এখন থেকে প্রিলি রিটেনের প্রিপারেশন নিতে পারেন। এ বিষয়ে এনটিআরসি এর সদস্য মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আইন পাস কিংবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত কোনো কিছুই এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আইন পাস করতে সংসদ তুলতে হয়, যেহেতু সংসদ নেই কাজে এটি কবে পাস হবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তীব্র সংখ্যক শিক্ষক সংকট রয়েছে। এজন্য যত দ্রুত সম্ভব তারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে চান। বিষয়টি শিক্ষা উপদেষ্টা সহ একাধিক মাধ্যমকে অবহিত করা হয়েছে। যেহেতু আইন পাশের বিষয়টি প্রক্রিয়াধীন সেহেতু ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে সনদ অর্জনের প্রথা বিলুপ্ত করতে চেয়েছিলাম, তবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করায় আইন পাস হতে সময় লাগবে। এজন্য ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে ভাবা হচ্ছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত ২০০৫ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ১৮টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়েছেন এনটিআরসি। ইতিমধ্যে ১ লাখেরও বেশি শিক্ষক নিবন্ধনধারীকে চাকরির সুপারিশ করা হয়েছে। তো আপনারা বুঝতে পারলেন যে আবার সনদ পদ্ধতি থাকতেছে এবং আগের নিয়মে আসলে আপনাদের ১৯তম পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনারা চাইলে এখন থেকে ১৯তম প্রিপারেশন নিতে পারেন। ১৯তম প্রিলিমিনারি প্রিপারেশন নিতে আমাদের চ্যানেলটি ফলো রাখতে পারেন। আমরা এখানে ১৯তম বিভিন্ন মডেল টেস্ট পাবলিশ করেছি এবং আমরা বলেছি যে আমরা ১৯তম প্রিলি পাসের জন্য গুরুত্বপূর্ণ ১০০টি মডেল টেস্ট পিডিএফ আকারে আপনাদের দেব খুব সুলভ মূল্যে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেটা কালেক্ট করে নিতে পারেন এবং যারা রিটেনের জন্য এখন থেকে প্রিপারেশন নিতে চাচ্ছেন তারা চাইলে রিটেনের সাজেশন আপনারা নিতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।